দল নিয়ে আর ভোট নিয়ে মারামারি করতে হবে। ছেলে একটা মানুষ করতে পারলেন না, যে বলতে পারে, একটা গান বানাতে পারে, যার গান বাংলাদেশে চলবে। ঠাকুরের গান কেন? ও তো মুসলমানের শত্রু, ও তো বাঙালিদের শত্রু, ও তো জাতির শত্রু, ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, সবচেয়ে বড় শত্রু। মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। মাটির মানুষে থাকতে হবে, মাটির মানুষ। আমি মাটির মানুষ, বাস। সবসময় নত। ক্ষমতা দেখে কোনো কাজ করব না, দলীয় দাপটে কোনো কাজ করব না। যা হবে হবে। জীবনে কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছনে পড়ব না, বদনাম করব না। যা হবে হবে, ভেসে যাকার যাক, তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বহুদিন আপনাকে আমি বলেছি, উপার্জনের আপনার বাঁচার 4টা পথ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটা, নাহলে মোবাইল না আড্ডা পিটেন, চিরদিনের জন্য হারাম। বলছেন যে আমার ভালো বান্দা দাস দাসীর জন্য এমন জান্নাত তৈরি করেছি, এত উন্নত মানের পদার্থ দিয়ে, এত উন্নত মানের খাওয়ার ব্যবস্থা আছে, উন্নত মানের। মারা তাইনুন, চোখ কোনোদিন দেখেনি। অমা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শুনেনি। অমা খাতার বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। থাকা খাওয়ার বসবাসের জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে আপনার ওই কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষের চোখ দেখছে মোবাইল, আরো কত কি দেখবে। মানুষের চোখ অনেক কিছু দেখেছে, আরো কিছু দেখবে। জান্নাত এর চেয়ে লক্ষ কোটি গুণ ভিন্ন। হাদিস বুখারী মুসলিম, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন জান্নাত এমন কিছু যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি। ওমা সামিয়াত ওজনুন, মানুষের কান কোনোদিন শুনেনি। মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, মানুষের কান অনেক কিছু শুনেছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শুনেনি। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, আকাশে যাব, এ দেশে যাব, সে দেশে যাব, অনেক কিছু ভাবে। জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারে না, জান্নাত এমন হতে পারে। হাদিস বুখারী মুসলিম, হাদিসে কুদসি, আমি নিজ হাতে প্রতিদান দিব, মানে জান্নাত দিব। কেন? এবার ফিরে আসি, আগের হাদিসেও ছিল এই জন্য দিব, বুখারী মুসলিমের এই হাদিসে এসেছে এই জন্য দিব। আমার কারণেই তো 2টা জিনিস ত্যাগ করেছে। খাদ্য, 1 খাদ্য, বাচ্চা খাদ্য ছেড়ে দিতে পারে, বৃদ্ধ মানুষও খাদ্য ছেড়ে দিতে পারে। 2 প্রবৃত্তি, প্রবৃত্তি ছেড়ে দিয়েছে আমার কারণেই, সেই জন্য আমি নিজে হাতে নেকি দেবো। প্রবৃত্তি কাকে বলে? ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার আগে মনটা চায় দাড়িটা একটু চেঁচে বের হই, এর নাম প্রবৃত্তি। আজ থেকে আর কোনোদিন দাড়ি চাঁচিয়েন না, দেখি আপনি পারেন কিনা প্রবৃত্তিকে কন্ট্রোলে রাখতে। মনটা চাচ্ছে প্যান্টটা টাকানোর নিচে রাখতে হবে, দেখি আজকের পরে আর কোনোদিন নিচে রাখবেন না, তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন না। ঠিক আছে, দোকানে বসে আড্ডা পিটা, সব দোকানে বদনাম, গীবাত, নিন্দে, কে কাকে মারলো, কে কাকে মারবে, অন্যায়, অবিচার, লুটতরাজ, রাহাজানি, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি, চাঁদাবাজি। প্রায় মানুষই অন্যায় অবিচারের সাথে লেগে আছে। প্রায় মানুষই 1,99,999 জন অন্যায়, অবিচার, লুটতরাজ, রাহাজানি, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি আর দাগাবাজি আর চাঁদাবাজিতে ব্যস্ত আছে। এরা সব রোজা থাকে, এরা সব প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন, অত সহজ না। হজবতির নার বিশ্বাহত হজবতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হাদিস বুখারী মুসলিম। মাটির মানুষে থাকতে হবে, মাটির মানুষ। আমি মাটির মানুষ, বাস। সবসময় নত। ক্ষমতা দেখে কোনো কাজ করব না, দলীয় দাপটে কোনো কাজ করব না। যা হবে হবে। জীবনে কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছনে পড়ব না, বদনাম করব না। যা হবে হবে, ভেসে যাকার যাক, তাতে আসে যায় না।
সম্মানিত দিনী ভাই বোন, বহুদিন আপনাকে আমি বলেছি উপার্জনের আপনার বাঁচার 4টা পথ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটা, নাহলে মোবাইল না আড্ডা পিটেন, চিরদিনের জন্য হারাম। তখন ফলাফল রক্ষা হবে না। বলছিলাম, আমার কারণে যখন প্রবৃত্তি ছেড়ে দিয়েছে, মিথ্যে কথা ছেড়ে দিয়েছে, দাগাবাজি ধোকাবাজি ছেড়ে দিয়েছে, বদনাম গীবাত ছেড়ে দিয়েছে, তখন প্রতিদান আমি নিজ হাতে দেব। কথা বুঝাতে পারিনি? এইটা আল্লাহ নিজেই উল্লেখ করছেন। আমি প্রতিদান নিজে হাতে দিব কেন? তার 2টা কারণ: 1, ও খায়নি সেই জন্য, আর 2, প্রবৃত্তিকে মেনে চলেনি সেই জন্য। বুঝা গেল না প্রবৃত্তি কাকে বলে? যে সব মেয়েরা নগ্ন হয়ে চলছে, মাশাআল্লাহ, বেরায়েতে তো বিবাহ লাগলে আপনার মেয়ে, আপনার বৌমা, বেশ আপনার ছেলে একসাথে দৌড়াদৌড়ি ছুটাছুটি, বুকে হাত বেঁধে আল হাদিস দেখাবেন না, ভুল হিসাব। জোরা আমিন বলে আল হাদিস দেখাবেন না, ভুল হিসাব। আমি আপনাকে কোনো দিন 1 মিনিটের জন্য ছাড় দিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি। আর আপনাকে হিসাব করে কথা বলতে হবে এটা আমি কোনোদিন মনে করিনি। 13 বছর একটানা বেরায়েতের মাটিতে বক্তব্য দেওয়া বন্ধ থেকেছে। 13 বছর ঢুকলেই জেলে যেতে হবে, তাতে কি আছে? আমি তো বেঁচে আছি। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় সমান। সারা পৃথিবী মানুষ দখল করতে পারে না। আজও বেঁচে আছি এবং ভালো অবস্থায় বেঁচে আছি, আপনাকে মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে বেঁচে আছি। কোন দিন জীবনে এই দীর্ঘ 90 সাল থেকে 36 বছর চলছে মাঠে আছি, কোনোদিন মানুষের কাছে নত হওয়া লাগেনি, মানুষের কাছে নিজের সুবিধার জন্য টাকা চাওয়া লাগেনি, পরিবারের জন্য টাকা চাওয়া লাগেনি, পথ খরচ চাওয়া লাগেনি। আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর প্রতিষ্ঠানগতভাবে যদি দেখেন তো সারা এশিয়া মহাদেশে ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা 100 বিঘা জমির উপরে, যান দেখে আসেন কালকে। যেটা রাজশাহীতে আছে ছেলেদের, সেটা 50 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের তৈরি হচ্ছে সেটা 70 বিঘা জমির উপরে। যেটা চট্টগ্রামে আপনার দিনাজপুরে আছে সেটা 20 বিঘা জমির উপরে। আমি তো ভালো অবস্থায় দেখছি, কোনো সমস্যা আমি মনে করি না। বক্তব্য বন্ধ আছে তাতে কেন বক্তব্য বন্ধ আছে তা আমি জানি না। তবে আপনি মনে রাখবেন, ধর্মের নামে ধোকাবাজি করে, পরিবার কন্ট্রোল না করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না, ভুল হিসাব। আপনার বাড়িতে থাকবে দৌড়াদৌড়ি, হইচই, রং তামাশা, আর আপনি জান্নাত কিনবেন তাহাজ্জুদ পড়ে, এই হিসাব ঠিক নয়, ওই হিসাব বাতিল। ঠাকুরের গান 30 বছর আগে বলেছি চলবে না। 30 বছর আগে ঠাকুরের গান চলবে না, এই কথা বলাতে আপনাকে ব্যথা লাগে কেন? আরে রবি ঠাকুর বাঙালিদের শত্রু, রবি ঠাকুর মুসলমানের শত্রু, রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবি ঠাকুর জাতির শত্রু। যেদিন মুসলমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন রবি ঠাকুর লন্ডনে মুছ পাকাই। সে রবি ঠাকুরের গান সেরে কি গান আমি বলবো? ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলবে না, দেহের স্বাস্থ্য আগল বলবে না। আর জন্মসূত্রে সেরে তাহাজ্জুদ পড়ে কি হবে? 18 কোটি মানুষ আছে দেশে, দল নিয়ে আর ভোট নিয়ে মারামারি করতে হবে। ছেলে একটা মানুষ করতে পারলেন না, যে বলতে পারে, একটা গান বানাতে পারে, যার গান বাংলাদেশে চলবে। ঠাকুরের গান কেন? ও তো মুসলমানের শত্রু, ও তো বাঙালিদের শত্রু, ও তো জাতির শত্রু, ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, সবচেয়ে বড় শত্রু। মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। ঠাকুরের গান আমি স্বাগত জানাবো? অসম্ভব হতে পারে না। বেরায়েত দে পৃথিবী ছোট নয়, সারা পৃথিবী অনেক বড়। সম্মানিত দিনী ভাই বোন, এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি। আপনি আমার ভাই, আপনি আমার বোন। যেটা সত্য সেটাই মেনে নিতে হবে, যেটা অসত্য সেটাই ছেড়ে দিতে হবে। এতেই কল্যাণ রয়েছে, অবশ্যই কোন রয়েছে। বলছিলাম নফল সিয়াম, আল্লাহ আমল করার তৌফিক দান কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।